একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই লিচি ফ্লেভারের মধ্যে মেয়াদ, উৎপাদন ডেট, তারপর হচ্ছে দাম সব দেওয়া আছে। এটা এখানেই সামনে সুন্দর করে শো করা। কিন্তু লেমন রিচ যেটা, এটার মধ্যে আমি খুঁজে পাই না যে কই আছে এটা। কোনো জায়গায় খুঁজে পাইনি, না ভাই নিচে, না উপরে, না ডানে বামে, কোনো জায়গায়। এটা যেমন ব্লুর একদম উপরে দিচ্ছে লেখাটার, এখানে নাই। হ্যালো গাইস, আজকে ভিডিও সুপার ডুপার ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি রিভিউ দিব রাজস্থানের ছোট ভাইয়ের ব্লু। অনেক নাটক হয়ে গেছে, অনেক দিন পর। অনেকে বলতে পারে অনেক দিন পর কেন, আসলে ইতনি ইতনি পয়সা হে, ইতনি ইতনি দাম হে, মেরে পাস ইতনি পয়সা নেই হে। আমি হিন্দি ছাড়লাম নাকি উর্দু জানি না। বর্তমান বাজারে রাজস্থানের ছোট ভাইয়ের যে দুইটা ড্রিঙ্কস পাওয়া যায়, ড্রিঙ্কস বলতে হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পাওয়া যায়, সেটা হচ্ছে লেমন রাইস আর লিচি। আমি মাত্র খেয়াল করতেছি কোনটা কি। আসলে কোনো প্যাকেটজাত খাদ্য নিয়ে যখন আমরা রিভিউ দেই বা কথা বলি, সবার প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে প্যাকেজিং, তারপর আসে টেস্ট। যেহেতু এটা একটা প্যাকেটজাত খাদ্য, তাই আমি সবার আগে কথা বলবো এটার প্যাকেজিং নিয়ে। বর্তমানে ড্রিঙ্কিং ইন্ডাস্ট্রি খুবই এস্টাবলিশড। বর্তমানে যেই সব ড্রিঙ্কসগুলো বাজারে আছে, তার সাথে যদি প্যাকেজিংয়ের কম্পিটিশন বলি, তাহলে অবশ্যই এটা একদম লোকাল প্যাকেজিং হয়েছে। এর কারণটা হচ্ছে, এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, এদের যেই উপরে যে পলি, এই পলিগুলা ঠিকভাবে লাগে নাই। এছাড়াও তারা যে খুব অদক্ষ হাতে কাজ করছে, তা খুব ভালো প্রমাণ পাওয়া যায়। এই যে এখানে এগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে প্যাকেজের থেকে। এছাড়াও যদি বোতলের শেপ বলি, বোতলের শেপ ঠিক নাই, মানে একটু ট্যামা ট্যামা আছে, একদম ফুল গোল নাই, যেটা হচ্ছে গিয়ে লোকাল মার্কেট থেকে বানানো, এটা বোঝা যাইতেছে। এটা মোটামুটি ঠিক আছে, মানে এক একটা বোতল এক একটা সমস্যা। এভারেজ যদি প্যাকেজিংয়ের কথা বলি, এটা খুবই নিম্নমানের লো গ্রেডের প্যাকেজিং করা হয়েছে, একদম লোকাল ওয়েতে, এটা বলতেই হয়। যে শেপটা বা বোতলের যে ধরনটা, অনেকটা মিস্টার বিস্টের প্রাইম যে ড্রিঙ্ক আছে দেখে রাজস্থানের ছোটো ভাই যে অনুপ্রাণিত। এটা মোটামুটি এই বোতলের সাইজ দেখলেই বোঝা যায়। যখন মিস্টার বিস্ট এই ব্যাপারটা জানবে, তখন যে ড্যান্সটা মিস্টার বিস্ট দিবে, Мистер Бист, рис, мистер Бист ест рис, посмотри вниз, там мистер Бист каратист, мистер Бист юрист. যখন এই রাজস্থানের ছোটো ভাইয়ের ড্রিঙ্ক নিয়ে সবাই, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে সবাই রিভিউ দিতেছিল, তখন একটা কথা শুনছিলাম যে এর মানে এই বোতলের ক্যাপটা খুলতে আসলেই অনেক কষ্ট হয় বলে। তো দেখি আমি এখন কেমন লাগে, কতটা কষ্ট হয়। না, এটা ইজি ছিল, এটা অস্বীকার করা যাবে না, কোনো কষ্ট হয়নি। আমি এরকমও দেখছি যে খুলতে পারতেছিল না, অনেক পারাপারি করতেছিল, না জ্ঞান শক্তি কম ওনার যে খুলতে পারতেছিল না, নাকি অন্য কোনো সমস্যা জানি না। আর ও হ্যাঁ, এই যে লোকাল ওয়েতে যে প্যাকেজিং করা হয়েছে, তার খুব ভালো একটা প্রমাণ এখানে। এটা একদম ভরপুর এখান পর্যন্ত দেওয়া হয়েছে। এখান পর্যন্ত কোনো একটা এস্টাবলিশড কোম্পানি কখনো এতটুকু পর্যন্ত ভরে দেয় না, হয় এতটুকু দেয়, নাহলে এতটুকু দেয়। একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখে, কিন্তু তারা রাখে নাই, তারা জাস্ট পড়ছে, ক্যাপ লাগাই দিছে এরকম। মানে ওয়েট মেজারমেন্টও একটু বেশি আছে কিনা আমার একটু সন্দেহ আছে। খাওয়া যাক, বিসমিল্লাহ। আগে কখনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাই নাই, বাট এটা খাওয়ার পর আমার যে ফিলটা হইতেছে সেটা হচ্ছে, আমি যখন মুখে দিতেছি আমার জিহ্বায় গোড়া গোড়া লাগতেছিল, হয়তো এটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তাই। কিন্তু এর আগে আমি বললাম যে লিচিটা আমি একটু খাইছিলাম, ওইটা তো আমার লাগে নাই। বাজারে আরও একটা ড্রিঙ্কস পাওয়া যায়, কিন্তু ওইটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস না, ওটা হচ্ছে গিয়ে ড্রিঙ্কের মধ্যে হচ্ছে সেম এরকম প্যাটার্নের ড্রিঙ্কস থাকে, সাথে হচ্ছে কিউব কিউব আকারে একটা থকথকে জেলি টাইপের কিছু একটা দেওয়া থাকে। যে পানিটা মানে হচ্ছে এই লিকুইডটা, এই লিকুইডের টেস্ট আর ড্রিঙ্কর যে টেস্ট সেম লাগতেছে আমার কাছে পার্সোনালি অত ভালো লাগে নাই যতটা আশা করছি বা হাইপ করছে। এখন লেমন রিচ যেটা আছে, এটা একটু খেয়ে দেখি। প্যাকেজিং তো বলছি, নতুন করে কিছু বলার নাই, একই প্যাকেজিং একই অবস্থা। এটার খুলতে কতটুকু কষ্ট হয় দেখি আগে। না, এই যে এটা আসলে আমার কাছে একটু কষ্ট হয়েছে, এমন হাত থেকে ছুটে যেতেছিল, মানে খুলতে কষ্ট হইতেছিল। বিসমিল্লাহ। ভাই আমার কাছে ওষুধের মতো লাগতেছে। কি বলবো এটা নিয়ে আমি জানি না। এটাতে আমি এটা যখন মুখে দিলাম, তখন অত জাজালো লাগে নাই, যেমনটা লিচির লাগছে। বাট এটা যে ফ্লেভারটা, যতটুকু চেষ্টা করছে যে একটা লেমনের ফ্লেভার দিতে, আর এটা যে সম্পূর্ণ ফ্লেভারটা একটা কেমিক্যাল দ্বারা দেওয়ার চেষ্টা করছে, এটা খুব ভালো করে বোঝা যেতেছিল। আর লাস্টে যখন খাওয়া শেষ করে গিলতেছি, খাওয়া শেষ বলতে মুখে দেওয়ার পর গিলতেছি, তখন এটা মনে হইতেছিল কোন একটা ওষুধ টাইপের কিছু খাইতেছি, যেমন কাশির সিরাপ খেলে যেমন লাগে না, ওইরকম কাছাকাছি কিছু একটা লাগতেছিল আমার। একটা কথা বলে রাখি, রাজস্থানের ছোটো ভাইয়ের সাথে আমার কোনো পার্সোনাল পরিচয় বা কিছু নাই।
এখানে অথেন্টিক যেটা সেটা বলারই চেষ্টা করতেছি। আমি অত ভালো রিভিউয়ার না বা ফুড ব্লগার না। একটা গঠনমূলক সমালোচনা, এর বাইরে কিছু না, কোনো পার্সোনাল অ্যাটাক না। তার একটা প্রোডাক্ট বের করছে, সেই প্রোডাক্টটা নিয়েই জাস্ট স্পষ্টভাবে কথা বলা। আমি পার্সোনালি যদি এই ব্লু ড্রিঙ্কে রেটিং করি তাহলে ভাই আমি 10-এর 6-এর বেশি মনে না দিতে পারো। 6 মনে হচ্ছে অনেক বেশি দিতেছি, কারণ আমার কাছে দুইটার একটাও আহামরি কোনো কিছু লাগে নাই। প্রাইসের ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে বাংলাদেশে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আছে অ্যাভেলেবেল। রাফসানের ছোটো ভাইও নিয়ে আসছে, কিন্তু বিষয়টা না, বিষয়টা হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বলি কি এত দাম কিনা আমি ঠিক জানি না, 60 টাকা করে রাখছে। আর ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাইলেই যে বা হইলেই যে অনেক দাম হবে বিষয়টা আমার কাছে মনে হয় না এমন। এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 60 টাকার জায়গায় যদি 40 টাকা বা সর্বোচ্চ 50 টাকা রাখা যেত তাহলে বেস্ট হতো। মানুষভেদে টেস্ট ভিন্ন ভিন্ন হয়। তো আমি তো বললাম যে আসলে কেমন লাগছে ব্লু আমার কাছে। তো আমার কাজিনদের আমি ডাকছি, ওদেরকেও আমি একটু খাওয়াই জিজ্ঞাসা করি যে আসলে ওদের কেমন লাগতেছে। ব্লু কে খাওয়াইছে? না, আগে খাওয়া হয় নাই। একদমই খাওয়া হয় নাই? না। আচ্ছা, তোরে আমি লিচিটা দিই, আগে লিচিটা খা দেখ কেমন লাগে। পচা পচা লিচু কি পচা লিচু, এর দিকে তো ড্রিঙ্কেও মজা। ড্রিঙ্কো? আর ড্রিঙ্ক কথা আমি বলছি। ড্রিঙ্ক আচ্ছা, থেকে না, জেলিটা সরা হলে এর থেকে বেশি মজা হবে, আরো বেশি মজা। সেটা দেখ, খা ভালো করে খা, তারপরে বুঝতে পারবো, বল দেখি কেমন জানি ওই যে লেবুর একটা ছুলকা গ্রেট করে দিলে যে খালি খেলে এমন হয় না, পয়েন্ট রে পয়েন্ট, আমার মনে কথাটা। একটু খাওয়ার পরে মুখটা কেমন জানি একটু তিতা তিতা ফ্লেভার আসে তোর কাছে চারদিকে। কেমন মনে হলো যে ব্লু কেমন? না, অর্থিত না, ভালো লাগে নাই। ব্লু তোর খাওয়া হয়েছে আগে? খাওয়াই না। এনে লিচিটা খা আগে, কেমন? ওই যে 10 টাকা দামের লিচু আছে না, লিচির যে পাইপটা দিয়ে ঢুকে খায়। 10 টাকা দেবে লিচি হয়? এরপর কি তুই লেমন জেলের একটু টেস্ট কর, আর টেস্ট কর দেখ কেমন লাগে। এ লজ্জাবতী তুই ফাজলামি করিস না। দেখ। কেমন লাগতেছে? ভালো না। কেমন মানে ভালো না? কেমন ভালো না তো খারাপ বলে বলাই যায়। কেমন তুলনা কর কিছুর সাথে, যেমন এটা তুলনা করলি 10 টাকা লিচির মতো। গ্রেট করে দিলে যে খালি খেলে এমন হয় না। পয়েন্ট রে পয়েন্ট।